আজকের এপিসোডে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অ্যারে কি এবং জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়। সাপোজ আমরা তো জানি কোনো একটা ভ্যারিয়েবলকে যদি আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই, তো সেক্ষেত্রে লেট দিয়ে এক্স ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু দেওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সংখ্যাও দেওয়া যায়, ইন্টিজার বা নাম্বার, অথবা আমরা চাইলে এটাকে স্ট্রিংও করতে পারি। যদি ডানে বামে একটু কোটেশন দিয়ে দেই তাহলে এটা স্ট্রিং হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কিন্তু এখানে একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমরা চাইলে কিন্তু মাল্টিপল ভ্যালুও দিতে পারি। অর্থাৎ এইখানে যে ব্যাপারগুলো হয় সেটা হলো যে ধরেন আপনি এমন একটা নিলেন, ভ্যারিয়েবল নিলেন, সাপোজ হচ্ছে ফ্রুটস। ওকে, ফ্রুটস এর মানেটা আসলে কি, মানে ফল, মানে এখানে ফ্রুটস ইকুয়ালটা আপনার অনেক ধরনের ফল থাকতে পারে, তাই না? তো যে এখানে যদি আমরা চাই তাহলে আমরা কিভাবে নিব? সাপোজ ধরেন একটা স্ট্রিং আমরা নিলাম হচ্ছে ম্যাঙ্গো, এবং এইভাবে কি নেব কি না, ধরেন হচ্ছে অরেঞ্জ। তো এইভাবে নিলে দেখেন একটা ইরোর কিন্তু চলে আসছে। তার মানে আমরা একটা ভ্যালুর মধ্যে যদি অনেকগুলা, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা অনেকগুলো ভ্যালু দিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই সিস্টেমটাকেই অ্যারে বলা হচ্ছে। এবং অ্যারেটা আরও ভালোভাবে বোঝা যায়, যেরকম ধরেন আমরা কিন্তু এতক্ষণ কাজ করে আসছি আইডি দিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি দেখেন সাপোজ এই জায়গাটাতে আমাদের এই যে এখানে ইউএলএলআই অনেকগুলো আছে, এই যে এখানে মোবাইল মেনুর ভিতরে ইউএলএলআই অনেকগুলো আছে। তো এই যে এলআইগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই তো আর এক একটা করে আইডি দেওয়া পসিবল না, তাই না? তো এখন আমরা যদি চাই যে প্রত্যেকটা এলআইতে ক্লিক করলে কিছু না কিছু ঘটবে, তো সেক্ষেত্রে আমরা আসলে এটা কিভাবে করব? তো দেখেন, ফার্স্ট অফ অল এখানে জাভাস্ক্রিপ্টে আমরা যেরকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরছিলাম না, ঠিক এক্স্যাক্টলি, বা ডকুমেন্ট বা ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, হ্যাঁ, এইভাবে যে ধরা হয়েছে আমাদের। তো এইখানে যদি আমরা একটা ক্লাস দিয়ে দেই, সাপোজ ওকে ক্লাস হচ্ছে লিঙ্ক, সাপোজ লিঙ্ক দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমরা এখানে জাস্ট লিঙ্ক দিয়ে দিলাম ক্লাস নেম। এখন এটার ভেতরে আসলে কি আছে, আমরা এটাকে একটা ভ্যারিয়েবলে পাস করি। ওকে, এখন এই জায়গাটাতে আমরা যদি এইটাকে কনসোল করি তাহলে এটার ভিতরে আসলে কি আছে আমরা চাইলে এটা দেখতে পাবো। দেখেন এখানে জাস্ট হচ্ছে এলআই ডট লিঙ্ক, লিঙ্ক আছে হচ্ছে 1। কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে এটাকে অ্যাড ইভেন্ট লিসেনার করে ক্লিক যদি আমরা করি, এটা কিন্তু কাজ করবে না, তাই না? তো সাপোজ ধরেন আমরা এখানে অ্যাড ইভেন্ট লিসেনার, ওকে, অ্যাড ইভেন্ট লিসেনারকে যদি আমরা ক্লিক করি এইভাবে, মানে একটা ক্লিক ইভেন্ট যদি আমরা চালাই, ওকে, ক্লিক করলে সাপোজ এখানে একটা অ্যালার্ট চলে আসবে। ওকে, যদি আমরা এটা করি এবং এই যে ভ্যারিয়েবলটা এইখানে, তাহলে কি হবে? এটা তো একটা ফাংশনের মধ্যে চলে যাবে, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, এটা একটা ফাংশনের মধ্যে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আসলে নর্মালি কাজ করবে না। সাপোজ ধরেন ফাংশন ক্লিক কাউন্ট, যে কোনো কিছু আমরা দিলাম জাস্ট দেখার জন্য আর কি। তো এই ফাংশনের মধ্যে আমরা এইটাকে দিয়ে দিলাম। এখানে কি হচ্ছে, এই লিঙ্ক যেখানে আসছে সেখানে একটা ইভেন্ট অ্যাড হচ্ছে, সেটার নামটা কি ক্লিক, এবং ক্লিক করা হলে একটা অ্যালার্ট আসতেছে। তো এই ফাংশনটা যদি আমরা রান করি, সাপোজ এই জায়গাটাতে আমরা রান করলাম। ওকে, এখন দেখেন এখানে বেসিক্যালি কি হয়, একটা ইরর চলে আসছে, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম ইজ নট এ ফাংশন, অ্যাড ইভেন্ট লিসেনার ইজ নট এ ফাংশন। এটা কারণটা কি? কারণ হচ্ছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সিঙ্গেল এলিমেন্ট না, এইটা আসলে ক্লাস অনেকগুলো থাকতে পারে। সাপোজ ধরেন এইখানে যদি আমরা এখানেও লিঙ্ক দিয়ে দিই, ক্লাস সেম ক্লাসটা অনেক সময় থাকবে, সবগুলো এলআইএ আপনার ক্লাস থাকতে পারে, হ্যাঁ, তো লিঙ্ক থাকতে পারে। তো এখন যদি আমরা ধরেন এই লিঙ্কটাকে করি, এই যে অ্যাড ইভেন্ট লিসেনার, তো না, আমরা জাস্ট এটাকে কেটে দিলাম, দিয়ে জাস্ট আগের মতো ভ্যারিয়েবলের মধ্যে নিচ্ছি। ওকে, ভ্যারিয়েবলের মধ্যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে আমরা লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে এই লিঙ্ক আসলে কি আছে, এর মধ্যে কি আছে, কনসোল ডট লগ করলে আমরা দেখতে পাবো এর ভিতরে দেখেন 3টা এলিমেন্টস আছে, লিঙ্ক 3টা এলিমেন্টস আছে। এই যে এখানে দেখা যাচ্ছে 3টা, 0 1 2, অর্থাৎ এটা ইন্ডেক্স নাম্বার। ফার্স্ট যেটা আছে সেটা 0 এবং সেকেন্ড 1, তারপর এটা হচ্ছে 2। আরও যদি আমরা দিই তাহলে আরও বাড়বে।
তো এখন 5টা এলিমেন্টকে তো আর একবারে ক্লিক করতে পারবে না, ইভেন্ট করতে পারবে না অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে এই ক্লাস নেমের মাধ্যমে। তাহলে এটার একটা সলিউশনটা কি? তো এগুলাকে বলা হচ্ছে অ্যারে। এই যে দেখেন মানে এর ভিতরে অনেকগুলো ভ্যালু আছে। তো এই যে অ্যারে লেখার সিস্টেমটা দেখেন, এখানে একটা থার্ড ব্র্যাকেট চলে আসছে, এটার রাইট সাইডে আর একটা থার্ড ব্র্যাকেট চলে আসছে, এবং এটার ভিতরে প্রত্যেকটা ক্লাস সহ ট্যাগের নাম দেওয়া আছে। তো এটাই হচ্ছে আসলে অ্যারে। তো এই অ্যারেগুলা নিয়ে আসলে কিভাবে কাজ করতে হয় সেটাই আমরা এই এপিসোডে শিখব। তো ফার্স্ট অফ অল দেখেন, এই এক্সের মধ্যে যদি আপনি মাল্টিপল ভ্যালু দিতে চান স্ট্যাটিকভাবে, তো প্রথমে আপনাকে একটা থার্ড ব্র্যাকেট চিন্তা করতে হবে, এবং এরপরে আমরা স্ট্রিং সেহেতু আমরা প্রত্যেকটাকে দেব, কোটেশন দিয়ে দেব। ওকে, এরপরে আমরা আপাতত 2টা নিলাম। সাপোজ ধরেন এক্স এর ভিতরে আমরা যদি তাহলে 2টা ভ্যালু দেই, তাহলে আমাদের এই জায়গায় এক্স্যাক্টলি ওই জিনিসটাই দেখা যাচ্ছে, এবং 2টা এলিমেন্ট আছে এইখানে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যারে কাজ করে। এখন দেখেন, আপনি যদি কোনো একটা ভ্যালুকে রিটার্ন করতে চান, তো সেক্ষেত্রে আসলে কি করবেন? দেখেন console.log-এ আমরা কি করব, জাস্ট এক্স এর ইন্ডেক্স নাম্বার দিয়ে কিন্তু আলাদা করে ফেলতে পারবো। সাপোজ 1 যেটা আছে অর্থাৎ অ্যাপল, এটা আমরা নিব। অরেঞ্জ হচ্ছে 0, ইন্ডেক্স নাম্বার এটার 0, এটার 1, তারপরে যতগুলো আসবে সবগুলো 2 3 4 এইভাবে আসবে। তাহলে দেখেন এখানে কিন্তু কি আসলো, 2 নাম্বারটা আসছে, অর্থাৎ আমরা এখানে 1 দেওয়াতে এই 2 নাম্বারটা আসছে। তো এইভাবে আমরা কিন্তু চাইলেই ইজিলি অ্যারে তৈরি করতে পারবো। এবং অ্যারের কনসেপ্টটা আমাদের এজন্যই দরকার, কারণ আমাদের এই যে অ্যারে বিভিন্ন রকমের বিভিন্ন সময় আমাদের লাগবে। তো বিশেষ করে এটা শেখার পেছনের কারণটা যদি আমি একটু এক্সপ্লেন করি, সেটা হলো কিছু কিছু টেমপ্লেটে আমরা দেখব যে কিছু কিছু টাইপের ফিল্টার থাকে। সাপোজ ধরেন এইখানে যদি আপনি আসেন, তাহলে এই জায়গাটাতে এই যে দেখেন, এটা একটা ফিল্টার টাইপ একটা সেকশন। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে ডিজাইনে ক্লিক করলে আপনি ডিজাইন রিলেটেড পোর্টফোলিও পাবেন, ব্র্যান্ডিংয়ে ক্লিক করলে ব্র্যান্ডিং রিলেটেড পাচ্ছেন, এবং একটা স্মুথ অ্যানিমেশন হয়ে আসতেছে। কিন্তু এটা কিন্তু বুটস্ট্র্যাপের ট্যাব না, এটা হচ্ছে ম্যাসনরি জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন। তো এইখানে আপনি এটাকে বলা হচ্ছে আইসোটোপ বা সামথিং এরকম কিছু একটা, এটা আমরা পরবর্তীতে শিখব। তো এখন দেখেন, এখানে ক্লিক করা হলে কি হচ্ছে, বিভিন্ন সময় আইটেমগুলা চেঞ্জ হচ্ছে এবং এলোমেলোভাবে চেঞ্জ হচ্ছে, একটু দেখতেও সুন্দর লাগতেছে। তো এই যে ব্যাপারগুলা দেখেন, এই জায়গাগুলোতে এখানে তো অনেকগুলা এলিমেন্ট আছে, এলআই বা এ, তো সবগুলাতে ক্লিক করলে একটা কি হচ্ছে, মানে ফাংশনটা হচ্ছে। তো এই যে ধরনের এলিমেন্টগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, বা এইখানে আমরা যে বেসিক্যালি যে কাজটা আমরা এখানে করতে চাচ্ছি, সাপোজ ধরেন এইখানে ক্লিক করা হলে, যে এখানে যদি আপনি ক্লিক করেন, এটা ডিফল্টভাবে অ্যাক্টিভ আছে, অলে ক্লিক করা হলে অল অ্যাক্টিভ থাকে, এবং ফটোগ্রাফিতে যদি আপনি ক্লিক করেন, এই ওয়ালের অ্যাক্টিভ ক্লাসটা এই জায়গায় চলে আসে। আপনি যদি একটু ইন্সপেক্ট করে দেখেন, তাহলে আরও ডিটেলসে দেখতে পাবেন। এই যে বাটন সবগুলা বাটন, তো এখন বাটন আসলে এই জায়গাটাতে অ্যাক্টিভ ক্লাস আছে। তো আমি যদি এই ডেভেলপমেন্টে ক্লিক করি, দেখবেন যে এই ক্লাসটা, অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ হয়ে এইখানে চলে আসছে। তো এই যে ফলে ডিজাইনটাও চলে আসছে। তো এই যে এখানে ক্লিক করা হলে নিচের আইটেমগুলা রেন্ডার হচ্ছে ভিন্ন ভিন্ন, এটা আমরা জাভাস্ক্রিপ্টে অন্য একটা ফাংশন দিয়ে করব। কিন্তু এই যে ক্লিক করা হলে আপনার অ্যাক্টিভ ক্লাসটা যেখানে আপনি ক্লিক করতেছেন সেখানে আসতেছে, এবং আগেরটা থেকে রিমুভ হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারটা। তো এটার জন্য আমাদের এটা ম্যানুয়ালি করা লাগবে, এটা প্লাগইনের সাথে আসবে না। তো এইটা করার জন্য আমাদের কি লাগবে, অ্যারের কনসেপ্টটা লাগবে, কারণ এখানে বাটন আছে অনেকগুলো, দেখেন প্রত্যেকটাই এক একটা অ্যারের এলিমেন্ট। তো আমরা আসলে জাভাস্ক্রিপ্টটা এই কারণেই এভাবেই দিব যে আসলে সবগুলো অ্যারেকে ধরে ক্লিক করা হলে সবগুলো আইটেমকে একসাথে ক্লিক করতে পারি কিনা, এটা আমরা আসলে দেখব। তো এইটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ক্লাস নেম দিয়ে আমরা কি করতে পারি, যেন ক্লিক করতে পারি। এখন ফার্স্ট অফ অল দেখেন, এইখানে ক্লাস নেম দিয়ে ধরার একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা এতদিন যেটা করতাম সেটা গেট এলিমেন্টস বাই আইডি বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এইভাবে ধরতাম। তো এখন আমরা একটু অন্য ওয়েতে ধরবো, দেখেন কীরকম। সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর নামে একটা প্রপার্টি আছে, মানে ফাংশন আছে। তো কোয়েরি সিলেক্টর দিয়ে আসলে কি হয়, কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি এটার ভেতরে ক্লাস দিতে পারেন, আইডি দিতে পারেন, বা ট্যাগ নেম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, কোনো ইস্যু নাই। দেখেন এখানে যদি আমরা লিঙ্ক দেই তাহলে কি হয়, এবং এটার ভেতরে কি আছে আমরা যদি দেখি console.log-এ
এবং এইটা আমরা এক্স এর ভিতরে রেখে দিলাম। ওকে, লেট এক্স ইকুয়াল টু, এটা আমরা রেখে দিলাম এবং কনসোল ডট লগে আমরা এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা কনসোল করলাম। তো দেখেন এখানে কি আছে, লিঙ্ক একটা আছে। এখন ফার্স্ট অফ অল এখানে লিঙ্ক কিন্তু একটা নাই, লিঙ্ক আছে অনেকগুলা। তো এখন ব্যাপারটা হচ্ছে কোয়েরি সিলেক্টরটা কি কাজ করতেছে, এই যে মানে লিঙ্ক আসলে সে ধরতে পারে নাই, আমরা তো ক্লাস বা আইডি কোনোটাই দেই না। যদি ক্লাস হয় তাহলে ডট দিতে হবে, আইডি হলে হ্যাশ দিতে হবে। এখন আমরা এটাকে ডট দিলাম, ডট দেওয়ার ফলে দেখেন এই যে এলআই ডট লিঙ্ক, এলআই ডট লিঙ্ক চলে আসছে, একটা চলে আসছে। কিন্তু এখানে তো এলআই ডট লিঙ্ক অনেকগুলো আছে, বাকি আরও দুইটা কিন্তু আসে নাই। এটার কারণটা হলো কোয়েরি সিলেক্টর আপনি যে ক্লাসটা দিচ্ছেন, এই ক্লাসটা যখন সে পেয়ে যাচ্ছে ফার্স্ট টাইমে, সে আর নেক্সটে আর রান করতেছে না, সে পরের এলিমেন্টগুলোকে আর দেখতেছে না আছে কি না, সে প্রথমটা পেয়ে গেছে ওইখানে স্টপ হয়ে গেছে। এখন আমরা যদি কোয়েরি সিলেক্টর অল লিখি তাহলে কি হবে, তাহলে ডকুমেন্টের ভিতরে ডট লিঙ্ক অর্থাৎ এই ক্লাস যতগুলো এলিমেন্টের ভিতরে আছে সবগুলো এলিমেন্টকে সে ধরে ফেলবে, একটা অ্যারে বানায় ফেলবে। দেখেন নোড লিস্ট 3, এই যে অ্যারের মতো করে এলআই ডট লিঙ্ক, এলআই ডট লিঙ্ক, এলআই ডট লিঙ্ক অ্যারে চলে আসছে। তাহলে কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা কি করতে পারি, এই ধরনের বাটনগুলোকে হ্যান্ডেল করতে পারবো। তো কোয়েরি সিলেক্টর অল দিয়ে আমরা এটাকে ধরলাম। তো এখন ক্লাস দিয়ে ধরলাম, আমরা কিন্তু এখন আইডি ইউজ করতেছি না। তো এই যে ক্লাস দিয়ে আমরা সবগুলা এলিমেন্টটাকে ধরলাম, এখন সবগুলা এলিমেন্টের উপরে আমরা কি করব, ইভেন্ট লিসেনার অ্যাড করব। ক্লিক করলে ধরেন একটা অ্যালার্ট মেরে দিব, প্রত্যেকটা আইটেমের উপরে ক্লিক করলেই একটা না একটা ফাংশন কাজ করবে, এরকম আমরা করব। তো এটা আমরা নেক্সট এপিসোডে করব। তো আজকের এপিসোডে আমরা জাস্ট দেখলাম হচ্ছে ক্লাস দিয়ে কিভাবে আমরা ধরতে পারি এবং অ্যারে বিষয়টা আসলে কি।